এক ছটাক গণতান্ত্রিক স্পেসকে আপনারা সংকুচিত করবেন, এটা আমরা হতে দেবো না। এখানে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ক্যাম্ব্রিয়ান এগুলো একসাথে থাকলে তো ওরা তো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে। এই প্রজন্ম গণ অভ্যুত্থান করেছে, আপনারা ভাবছেন যে ওরা তো টায়ার্ড হয়ে গেছে, বাট আপনারা বুঝতে পারছেন না ওই যে পরীক্ষা দিয়ে বের হয়ে আসা ক্লাস 8-এর বাচ্চাটা, ক্লাস 9-এর বাচ্চারা যে আপনাকে যে ট্রল করতেছে, ও যে আসছে, এই ঢেউ আপনারা এখনো টের পাচ্ছেন না। ফলে আপনারা যত পরিস্থিতি ঘোলাটে করবেন, এই তাদের ওয়েভ আপনাদেরকে সামলাতে হবে। এজন্য ভালোই জঙ্গি গল্প করে লাভ নাই। আপনাদের মনে আছে আগে আইজিপি ছিলেন শহীদুল সাহেব, একটা বই লিখে কি বলেছেন তাদের জঙ্গি নাটকের ব্যাপারে? শেখ হাসিনা তাকে বলেছেন যে নাটকটা আমার বাসার সামনে না করলেও পারতাম, মানে 32 নম্বরের পাশে না করলেও পারতেন, এটা বলেছেন না শেখ হাসিনা নিজে? এবং নাখালপাড়ায় যাদেরকে জঙ্গি বলে কর্ডন করা হয়েছে, তারা বাইরে এসে সারেন্ডার করতে চাচ্ছে, পুলিশ বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। এগুলো ঘটেছে। এখন জঙ্গির নামে কি হচ্ছে? এক আফগান তরুণ নাকি বাংলাদেশে মেহমান হয়ে এসেছিলেন এবং কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া। কোন বর্ডার দিয়ে? ভারতের বর্ডার দিয়ে। তো ভাই, আপনি নাকি শুইও নাকি যায় না এই দিয়ে, এই যে সীমান্ত দিয়ে আপনাদের অনুমতি ছাড়া, তাহলে কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়া যে টিটিপির সাথে সংযুক্ত, অর্থাৎ তেহরিকে পাকিস্তান, তেহরিকে তালেবান ও পাকিস্তান, এই সংগঠনের একজন সংগঠক কিভাবে বাংলাদেশে আপনাদের মানে নলেজে ছাড়া আসলো কিভাবে? এটা আমরা বিশ্বাস করি না। তাহলে এই যে জঙ্গি নাটক সাজাচ্ছেন, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন এবং এর মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে অর্থনৈতিক ক্রাইসিস নিয়ে কথা বলেন না, রিফর্ম নিয়ে কথা বলেন না, গণভোট নিয়ে কথা বলেন না, কারণ একটা নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আমাদেরকে অনেক শক্ত হতে হবে, অনেক কঠোর হতে হবে। এই গল্প আমরা কিন্তু মানে এই প্রজন্ম কিন্তু, আর বিকজ আমাদের কাছে ইন্টারনেট আছে, আমরা জানি পৃথিবীতে কোথায় কী মানে ঘটছে এবং এই জঙ্গি নাটকের পেছনে কী কী কারণ থাকতে পারে, এটাও যে আমরা বুঝি না, ব্যাপারটা এরকম না। ফলে এই জঙ্গি নাটক না করে যদি সত্যি কোনো নিরাপত্তা উদ্বেগ থাকে সেটাকে সামাল দেন, কিন্তু এর জন্য এতটুকু এক ছটাক গণতান্ত্রিক স্পেসকে আপনারা সংকুচিত করবেন, এটা আমরা হতে দেবো না। গণতান্ত্রিক স্পেস যেরকম আছে সেরকম থাকবে, মত প্রকাশ যেরকম আছে সেরকম থাকবে। এই জঙ্গি নাটকের দোহাই দিয়ে বলবেন যে এখন আপনার অমুক অধিকারকে আপনার ছেড়ে দিতে হবে, এটা আমরা ছাড়বো না। এবং গণভোট আমরা আদায় করে নেবো, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদায় করে নেবে। এটা বলে আমি শেষ করি যে 18 সাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় থেকে আমাদের দেশের আন্দোলনগুলো সাধারণত এই পল্টন প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে হতো, কিন্তু আমরা এই নিরাপদ সড়ক আন্দোলনের সময় থেকে দেখতে পেলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এবং ওই ব্লকটা একটা গুরুত্বপূর্ণ ব্লক হয়ে উঠেছে আমাদের আন্দোলনের। 19 তারিখে সম্ভবত 18 তারিখে যখন তারা 18 তারিখে যখন তারা রাস্তায় নামলেন, আমি বাসায় ছিলাম, রাস্তায় নামার জন্য প্রস্তুতি নেব, কিন্তু একটু ভয় ছিল যে কি যেভাবে ব্রুটালি আওয়ামী লীগ দমন করছে। যখন আমি দেখলাম যে ব্র্যাকের সামনে শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিয়েছে, আমি আর 1 সেকেন্ড অপেক্ষা করিনি, আমি রাস্তায় নেমেছি। ফলে এই শিক্ষার্থীদেরকে ব্র্যাক, এখন দেখবেন যে বেশি বললে আবার সমস্যা হবে কি, এই যে এই স্ট্র্যাটেজিক গুরুত্ব নিয়ে তারা দেখবে যে ওখান থেকে ব্র্যাক উঠে আরেক জায়গায় নিয়ে যাবে, বলবে যে এখানে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ক্যাম্ব্রিয়ান এগুলো একসাথে থাকলে তো ওরা তো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে, এগুলোকে একসাথে রাখা যাবে না। এই সমস্ত কুবুদ্ধির দিকে যায়েন না। এরা আছে, এই শিক্ষার্থীরা আছে এবং আরও শিক্ষার্থীরা আসছে, তাদেরকে আপনাদের কমিটমেন্টগুলো ফুলফিল করা ছাড়া অন্য কিছু তারা শুনতে চাইবে না। ফলে গণভোট এই জনগণ, তরুণ শিক্ষার্থীরা এটা আদায় করে নেবে, এখান থেকে কোনো বাইপাস আপনাদের সামনে খোলা নাই।